আসসালামু আলাইকুম। আয়াতন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো পাকা আমের আমসত্ত্ব, যেটি কি রোদে দেওয়া ছাড়া ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতন পাকা আমের আমসত্ত্ব, যেটি খেতে হবে দুর্দান্ত। আর এটি বানানো খুবই সহজ আর একদম ঝামেলা ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই আমের আমসত্ত্বটি। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3টে পাকা আম নিয়ে নিয়েছি, তবে আপনারা যে কোনো আম নিয়ে নিতে পারেন, কোয়ান্টিটি কম বা বেশি করে। এবার আমগুলো আমি কেটে পাল্পগুলো বার করে নেব। এখানে আমার আমগুলো কাটা হয়ে গেছে। এবার একটি মিক্সি জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমের পাল্পগুলো একটি চামচের সাহায্যে বার করে নেব। এখানে আমের চোঁচ ছাড়া আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি ভালো হবে। পরে কোনো চালার প্রয়োজন নয়, তবে যে আমের চোঁচ থাকবে সেই আমটা পেস্ট বানানোর পরে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। নাহলে মুখের মধ্যে গেলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এইভাবে করে আমি সবগুলো আমের পাল্প বার করে নিচ্ছি। এখানে আমার আমের পাল্প বার করা হয়ে গেছে। এবার আমি এটি বিনা পানিতে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখানে কোনো লাম্পস না থাকে সেই পরিমাণে এটি পেস্ট বানাতে হবে। আপনারা চাইলে একবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। এবার একটি কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব। এখানে সবটুকু আমের পাল্প দিয়ে দিচ্ছি। এটা মাপ করলে 1 কাপ পরিমাণ আমের পাল্পটা হবে। আপনারা যে কোনো বাটির মাপ করেও নিয়ে নিতে পারেন, যদি মেজারিং কাপ বাড়িতে না থাকে। এবার 1 কাপ পরিমাণ পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে প্রথমে আমটা চেখে নেওয়ার চেষ্টা করবেন। যদি মিষ্টি লাগে প্রথমে আমটা, তাহলে চিনির পরিমাণটা কম দিতে পারেন। যদি আমটা হালকা খাঁটা থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বা মিষ্টি কম থাকলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত এটিকে রান্না করে নেব আমের পাল্পটা। যখন চিনিটা মেল্ট হয়ে আসবে তখন একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে ওর মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব। এবার লো ফ্লেমে এটিকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আমের পাল্পটা অর্ধেক হয়ে আসে বা এরকম শুকনো শুকনো হয়ে আসে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটি প্লেটের মধ্যে এটি ঢেলে নেব। আমি একটি প্লেট আগে থেকে অল্প একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম, যাতে এটি সেট হয়ে গেলে সুন্দরভাবে উঠে আসে, তার জন্য হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার আমের পাল্পটা সবটুকু ঢেলে নেব। এবার সবটুকু ঢেলে এখানটা সমান করে নিতে হবে, যাতে সুন্দরভাবে ছড়িয়ে যায় চারিদিকে। এটা অনেকটা গরম আছে, তাই এটি হাতের সাহায্যে করার চেষ্টা করবেন না একদম। এটা চামচের সাহায্যে বা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে সমান করে নিতে হবে। এবার এটা সেট হতে রেখে দেবো 5 মিনিটের জন্য, ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে ফ্রিজেও স্টোর করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এটি ঠান্ডা হয়ে গেলেই সুন্দরভাবে উঠে আসবে প্লেট থেকে। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।